আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার লাভলি ভিউয়ার্স, আজকে অতি সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনের পরীক্ষাগুলোতে এগুলো আসার সম্ভাবনা 99%। তো চলুন আজকে শুরু করি। দেখেন, শেখ হাসিনার আইসিটি মামলার রায় নিয়ে জিকে, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। শেখ হাসিনার আইসিটি মামলার রায় হচ্ছে আইসিটি মামলা যেটা, সেটার আইসিটির মিনিংটা হচ্ছে আইসিটি অফ ল এর মিনিং। আইসিটির মিনিং বিভিন্ন প্রকারের থাকে, কিন্তু লয়ের মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। আবার দেখেন, অনেক গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার মামলা হয়েছে আইসিটি মামলা। এই আইসিটির মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তো মামলার রায়ের তারিখ হচ্ছে 17 নভেম্বর 2025। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার মামলার রায় ঘোষণা করা হয়েছে 17 নভেম্বর 2025। এই রায়ে কি ঘোষণা করা হয়েছে আমরা সবাই জানি, তার ফাঁসি ঘোষণা করা হয়েছে। মামলার কারণ, এই মামলার মূলত কারণটা কী ছিল? শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী, মামলা খাইল কেন? মামলা এই কারণেই খাইছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আইসিটির মিনিংটা অনেকভাবে আসতে পারে। সে জায়গায় ক্রাইমস লেখা থাকবে, আবার ক্রাইম লেখা থাকবে। তো মানবতা বিরোধী অপরাধ কি? ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। এই ক্রাইমস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে এস আছে, ক্রাইমস। তারপরে ট্রাইব্যুনালের প্রধান, এই মামলার যে ট্রাইব্যুনাল হয়েছে, বিচারের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই ট্রাইব্যুনালের প্রধান ছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। ট্রাইব্যুনালের প্রধান কে ছিল? বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রায় প্রদান করবে, রায় প্রদান করে, দেখেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইটা শাখা আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, আরেকটা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এখন এই যে শেখ হাসিনার আইসিটি মামলার রায় প্রদান করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এটা মন দিয়ে দেখতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আমাদের দেশে কিন্তু দুইটা ট্রাইব্যুনাল আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2। তো এই রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার মোট আসামি, এই মামলার মোট আসামি ছিল 3 জন। শেখ হাসিনা নিজে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।